রমজানে আপনি যে ব্যবসার অফার করেছেন, একটা ফরজের 70 গুণ দামি দিবেন। আল্লাহ এই ব্যবসাটা আমাকে দিয়েই দেন। প্রতিটা নফলে ফরজের দাম দিবেন, এই ব্যবসাটা আমাকে দিয়ে দেন। আল্লাহ রমজানে বাড়তি দিয়েছেন, দিনের বেলা সিয়াম দিয়েছেন, রাতের বেলা কিয়াম দিয়েছেন। সিয়ামের পুরস্কার আপনি নিজ হাতে দিবেন বলেছেন, এই ব্যবসাটা আমাকে করার তৌফিক দেন। আর কিয়ামের পুরস্কার, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবির নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে। আল্লাহ এই ব্যবসাটা আমাকে শরীক হওয়ার তৌফিক দান করেন। বলা উচিত ছিল কিনা বলেন? আমাকে তো বলা উচিত ছিল, আল্লাহ একটা রাত আসবে, একটা রাত ওই রাতটা যদি কেউ আবাদত করে, তাহলে ৮৩,০০০ মাস আবাদত করলে যে পরিমাণ নেকি দিবে, তার চেয়েও শ্রেষ্ঠ নেকি দিবে। আল্লাহ ওই রাতটা আমাকে দিয়ে দেন। ওই রাত কোন রাত বলেন? ২১, ২৩, ২৫, ২৭, ২৯। আবার বলেন ২১, ২৩, ২৫, ২৭, ২৯। মাত্র ৫টা রাত যদি তুমি জাগতে পারো, রমজানের শেষ দশকের ৫ রাত যদি তুমি জাগতে পারো, আশা করা যায় লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, ১০০০ মাসের চেয়েও শ্রেষ্ঠ ইবাদতের নেকি দিয়ে দিবে। আচ্ছা, যদি বলতো ৩০ রাত যদি জাগো, তাহলে বেতন দিব ১.৫ লাখ টাকা, জাগবেন না জাগবেন না? আচ্ছা, যদি বলে ১ লাখ টাকা, তাইলেও জাগবেন না? যদি বলে ৫০,০০০ টাকা, তাহলেও জাগবেন কিনা? আচ্ছা, যদি বলে ২০,০০০ টাকা, তাহলেও জাগবেন কিনা? ঢাকা শহরের দারোয়ানরা যারা নাইট গার্ডে ডিউটি করে, তারা কত টাকা বেতন? হ্যাঁ, আচ্ছা, ১৫,০০০। ১৫,০০০ টাকা ডিউটি কয় ঘন্টা? সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা। ১৫,০০০ টাকা বেতন, ১২ ঘন্টা ডিউটি, প্রত্যেক রাত ১২ ঘন্টা ডিউটি, ১৫,০০০ টাকা বেতন। অথচ আমার রব আমাকে বলেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, রোজি রমজানের শেষ দশকে বেজর রাতগুলো দাঁড়াতে পারো, যাও কথা দিলাম। মান কামা ঈমানান ওয়া ইহতিসাবা লাইলাতুল কদরে, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবা, যদি তুমি লাইলাতুল কদর পেয়ে যাও, ঈমানের সাথে ইহতিসাবের সাথে যদি লাইলাতুল কদর তালাশ করো, যাও কথা দিলাম। আল্লাহ রাসূল বলেন, যাও, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তোমার জীবনের সব গুনাহ মাফ। এবার যদি কোনো মুসলমান এই অফারের জন্য যদি রমজানের ২০ তারিখে আসরের পরে মসজিদে ঢুকে যায়, ইতিকাফের নিয়তে মসজিদে ঢুকে যায়, আর চাঁদ ওঠার পরে যদি মসজিদ থেকে বের হয়, ১০টা রাত যদি সে ইখলাস ও তাকওয়ার সাথে সমস্ত মাসাইলের সাথে যদি সে ইতিকাফ ১০টা রাত করে, আশা করা যায় নিশ্চিতভাবে লাইলাতুল কদর তার মিলেই যাবে। এবার ব্যবসাটা কেমন, মেহনতটা কেমন, লাভটা কেমন? মেরে ভাইও, রব্বে করিম আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুই জান্নাতের সওদা খরিদ করার জন্য, জান্নাতের বাজার করার জন্যই রব আমাদেরকে পাঠিয়েছেন। দুনিয়াতে মানুষ বাজারে যায়, মুরগি কিনে, গরু গোশত কিনে, খাসি কিনে, বাজারে বসে খায় না, ঘরে এসে খায়? ঘরে এসে খায়। ঘর হলো খাওয়ার জায়গা, বাজার হলো কেনার জায়গা, কেনা বেচার জায়গা। ঠিক তেমনিভাবে দুনিয়া হলো কেনা বেচার জায়গা, আর জান্নাত হলো খাওয়ার জায়গা। জান্নাত কি বলেন? জান্নাত খাওয়ার জায়গা। কেউ ব্যাংকে টাকা রাখলো না, আর সে ব্যাংকে লাইন ধরলো টাকা তোলার জন্য। এই মানুষটা যে পরিমাণ বুদ্ধিমান, ও ব্যাংকে টাকা রাখে নাই, এখন সে কি টাকা উঠাবার জন্য কি করছে? লাইন ধরছে। এই লোকটা বড় বুদ্ধিমান না বোকা? হ্যাঁ, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে যারা জমা না করে শুধুই আখিরাতে ভোগ করার আশায় ঘুমায়, এরা এই পরিমাণ বোকা। এই জন্য দুনিয়াতে কিছু জমা করা। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, দুনিয়াতে একটুখানি চিন্তা করা যে আমি আগামী দিনের জন্য কি কি জমা করেছি। সেদিন আসার আগে আগে ভাবতে থাকা, যেদিন বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, যেদিন সে বলবে ওই দিনের জন্য, হ্যাঁ যদি কিছু পাঠাতাম, যদি আমার এই জীবনের জন্য আমি কিছু পাঠাতাম। আসলে মূলত আখিরাতেই হলো মূল জীবন। আখিরাতে হয়েও কি
এজন্য ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতই হলো মূল জীবন। বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বলেন আখিরাতই হলো মূল জীবন। বলেন আখিরাত কি? আখিরাতই হলো মূল জীবন। আমাদের আখিরাত কিভাবে সুন্দর হবে? এজন্য রব্বে করিম ইবাদাতের মধ্যে তাফান্নুন দিয়েছেন। তাফান্নুন, তাফান্নুন মানে ইবাদতকে ভিন্ন ভিন্ন করে দিয়েছেন, তানাওয়ু করে দিয়েছেন। যদি শুধুই নামাজ দিয়ে দিতেন যে প্রতিদিন তুমি 2 ঘন্টা একটানা দাঁড়িয়ে নামাজ পড়বা, তা আমরা পারতাম না। হ্যাঁ, তাহলে আমরা কি করতাম না? আমরা পারতাম না। যদি বলতে একটানা 6 মাস রোজা রাখবা, আমরা পারতাম না। এজন্য আমাদেরকে বাড়ি বাড়ি করে দিয়েছেন, ভাগাভাগি করে দিয়েছেন। আমাদেরকে কিছু দিয়েছেন জবানের জন্য, কিছু দিয়েছেন দিলের জন্য, কিছু দিয়েছেন শরীরের জন্য, কিছু দিয়েছেন ছেড়ে দেওয়ার জন্য, কিছু দিয়েছেন মাল দেওয়ার জন্য, আর একটা দিয়েছেন আমার ঘর ঘুরে আসার জন্য। কি হয়? দিলের যেটা, দিলের ইবাদত কোনটা? দিলের ইবাদত হলো আল্লাহ তাআলাকে মহব্বত করা। বলেন দিলের ইবাদত কি? মহব্বত কি জবানের বিষয় না দিমাগের বিষয় না দিলের বিষয়? মহব্বত হলো দিলের বিষয়। মহব্বত হাতের বিষয় না। হাতে খুব লিখলাম আমি ভালোবাসি, কলম দিয়ে খুব লিখলাম আমি ভালোবাসি, মোবাইলে কাউকে লিখে দিলেন আমি ভালোবাসি। শুধু মোবাইল দিয়ে লিখা ভালোবাসার জন্য যথেষ্ট নয়। মূলত রব্বে করিম দিলকে বানিয়েছেন ভালোবাসার জন্য। বলেন মুখ, জবান কেন বানিয়েছেন? জবান বানিয়েছেন জিকির করার জন্য। কান কেন বানিয়েছেন? কোরআন কারীম শোনার জন্য। চোখ কেন বানিয়েছেন? বাইতুল্লাহ দেখার জন্য। আর দিল কেন বানিয়েছেন? ভালোবাসার জন্য। বলেন দিল কেন বানিয়েছেন? বলেন দিল বানিয়েছেন ভালোবাসার জন্য। বিজ্ঞান কি বলে? বিজ্ঞানের কাছে এই কথাগুলো নাই। বিজ্ঞান বলবে জবান বানিয়েছেন কথা বলার জন্য, চোখ বানিয়েছে দেখার জন্য, কান বানিয়েছে শোনার জন্য। লেকিন নবীরা কি বলেন? নবীদের তালিমাত কি বলে? নবীদের তালিমাত হলো জিহ্বা বাহিরের অংশ কথা বলার জন্য, এটা জিহ্বার বাহিরের কাজ। আর জিকির হলো জিহ্বার মূল কাজ। চোখে দেখা এটা হলো চোখের বাহিরের কাজ, আর চোখে আল্লাহ তাআলার কুদরতগুলো দেখা এটা হলো চোখের আসল কাজ। এজন্য দিমাগে 2 2 4 এটা বুঝা দিমাগের কাজ। লেকিন দিমাগের মূল কাজ হলো আল্লাহ তাআলার উজুদকে ভাবতে থাকা, আল্লাহ তাআলার সিফাতগুলো ভাবতে থাকা, এটা হলো দিমাগের কাজ। এজন্য দিলের কাজটা কি? আমাদের দেশে কিন্তু আছে, ম্যাপ আছে, ম্যাপ, হিউম্যান বডির মানচিত্র আছে। হিউম্যান বডির মানচিত্রের মধ্যে দিল নামক কোনো অঙ্গ নাই। কি বলছি বলেন? দিল নামক কোনো অঙ্গ কি নাই। ওখানে হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ড আছে। কি আছে বলেন? ওখানে হার্ট আছে, হার্ট। লেকিন হৃদয় বলতে কোনো শব্দ ওখানে নাই। এজন্য বিজ্ঞান হৃদয় অস্বীকার করে। বিজ্ঞান বলে হৃদয় বলতে কোনো অঙ্গ নাই। লেকিন ওরাই যখন ব্যথা পায় তখন এখানে হাত দেয়। সুখের কথা শুনলে এখানে হাত দেয়, দুঃখের কথা শুনলে এখানে হাত দেয়। দেয় না? দেয় না? বলে হ্যাঁ। ওরাই আবার বলে আমার হৃদয়ের মধ্যখানে একান্ত গোপনে রেখেছি তোমাকে। তো ওরাই আবার বলে হৃদয়ের মধ্যখানে। আরে বলে না? বলে না? বলে না? লেকিন হৃদয় অস্বীকার করে, কলব অস্বীকার করে। পৃথিবীর কোনো জানোয়ারকে আল্লাহ তাআলা হৃদয় দেন নাই।
হৃদয় শুধুই আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, আর সমস্ত বেঈমানের হৃদয় হলো মুর্দা, আর ইমানদারের হৃদয় হলো জিন্দা। বলেন ইমানদারের হৃদয় কি বলেন, আর বেঈমানের হৃদয় কি? মুর্দা, মুর্দা। সমস্ত বেঈমানের হৃদয় মরা, সমস্ত বেঈমানের হৃদয় মরে গেছে। বেঈমানের হৃদয় কি হয়ে গেছে? মরা ডিম, মরা মুরগি যেমন ডিম দেয় না, এই জন্য মরা হৃদয়ওয়ালাদের কাছ থেকে তোমরা পিছনেই থাকতা। যিনি আনছেন ওদেরকে ওই পেছনেই বসায় দিতেন। এখন যে যেখানে আছে ওখানে বসো। তাহলে দিল আছে না নাই বলেন? দিল আছে না নাই? যেটা দিল, যেটা অন্তর, যেটা হৃদয়, যেটা কলব, যেটা হার্ট, এটা একটা বাহিরের কাজ আছে, একটা ভিতরের কাজ আছে। বাহিরের কাজ হলো একজন মানুষের শরীরে রক্ত সঞ্চালন করা, এটা বাহিরের কাজ। হার্টের বাহিরের কাজ, হার্টের বৈজ্ঞানিক কাজ। আর হার্টের অভ্যন্তরীণ কাজ হলো আল্লাহ তাআলাকে ভালোবাসা। আল্লাহ তাআলাকে কি? এই জন্য ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। হাকিমুল উম্মতের তরজমা করেন ওয়াল্লাযীনা আমানু, এটা হলো মুবতাদা, আশাদ্দু হুব্বান লিল্লাহ এটা হলো খবর। তাহলে দুই মিলে তরজমা কি দাঁড়াইলো? জানো মোমেন কারা? জানো মোমেন কারা? জানো? উত্তর আশাদ্দু হুব্বান লিল্লাহ, যাদের কলিজায় আল্লাহ তাআলার ভালোবাসা সবচেয়ে বেশি। বলেন মোমেন কারা? বলেন যাদের কলিজায় আল্লাহ তাআলার ভালোবাসা সবচেয়ে বেশি। যার কলিজায় আল্লাহ তাআলার ভালোবাসা যেই পরিমাণ, সেই পরিমাণ মোমেন। এই জন্য হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হলেন কি দিয়ে? শুধুই আল্লাহ তাআলার মহব্বত দিয়ে। বলেন শুধুই কি দিয়ে? বলেন আল্লাহ তাআলার মহব্বত দিয়ে। ঈমান হলো আল্লাহ তাআলার। এই জন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া লিখছেন তার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে লিখছেন, মহব্বত হলো জমিন, ঈমান হলো গাছ, নামাজ রোজা হজ যাকাত হলো শাখা প্রশাখা। মহব্বত হলো কি বলেন? জমিন। গাছ আছে, জমিন নেই, তো এই গাছ হবে? গাছের জন্য কি লাগে বলেন? জমিন লাগে, জমিন। আল্লাহ তাআলার মহব্বত এটা হলো জমিন, জমিন। ওই জমিন থেকে একটা বীজ উঠছে, ওই বীজটার নাম হলো ঈমান। ওই বীজের একটা গাছ হয়েছে, ওই গাছটার নাম হলো ইখলাস। ওখান থেকে শাখা হয়েছে, ওই শাখা একটার নাম নামাজ, আরেকটার নাম রোজা, আরেকটার নাম যাকাত, আরেকটার নাম হজ, আরেকটার নাম পর্দা, আরেকটার নাম জিকির, আরেকটার নাম তিলাওয়াত। এই জন্য আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। রব্বুল আলামিন বলেন, দেখো দেখো আমি কিভাবে কালিমায়ে তাইয়্যিবাকে উদাহরণ দিয়ে বুঝাই তোমাকে। কালিমায়ে তাইয়্যিবা হলো ওই গাছের মতো, যে গাছের গোড়া শিকড় হলো জমিনের তলদেশে, শাখা প্রশাখা হলো আসমান পর্যন্ত বিস্তৃত। এই জন্য হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কালিমায়ে তাইয়্যিবার গাছের যেমন 5টা আছে, কালিমায়ে তাইয়্যিবারও 5টা আছে। গাছের শিকড় আছে, গাছের মূল কাণ্ডটা আছে, গাছের শাখাগুলো আছে, গাছের ফল আছে, গাছের ফলাফল আছে। কয়টা? বলেন যে কালিমায়ে তাইয়্যিবারও 5টা আছে। কালিমায়ে তাইয়্যিবার মূল শিকড় আছে, কালিমায়ে তাইয়্যিবার মূল গাছ আছে, কালিমায়ে তাইয়্যিবার শাখা প্রশাখা আছে, কালিমায়ে তাইয়্যিবার ফল আছে, আর কালিমায়ে তাইয়্যিবার ফলাফল আছে। এবার তিনি বলেন যে কালিমায়ে তাইয়্যিবার শিকড় কি? বলেন শিকড় হলো আল ইলমু ওয়াল মারিফা, আল্লাহ তাআলাকে চিনা, আল্লাহ তাআলাকে জানা, আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইলম, এটা হলো কালিমায়ে তাইয়্যিবার শিকড়। এজন্য শিকড় যার যত মজবুত, গাছ তার তত মজবুত। গাছ যত মজবুত হবে, শাখাগুলো তত মজবুত হবে। শাখা যত মজবুত হবে, ফলগুলো যত সুন্দর হবে। ফল যত বড় সুন্দর হবে, এগুলো থেকে রস আর ফলাফল তত সুন্দর হবে। কি হয়? তাহলে কালিমায়ে তাইয়্যিবার শিকড় হলো আল ইলমু ওয়াল মারিফা, মূল গাছ হলো আল ইখলাস, সুবহানাল্লাহ, আর শাখা হলো নামাজ রোজা। কালিমায়ে তাইয়্যিবার কি? শাখা। এখন তাহলে একজনের নামাজ নাই, নামাজ নাই কেন? মূলত গাছ শুকিয়ে গেছে। আর গাছটা শুকিয়ে গেছে কেন? মূলত শিকড় শুকিয়ে গেছে। বুঝেন নাই? মূলত কি হয়ে গেছে বলেন? শিকড় শুকিয়ে গেছে।
শিকড় হলো আল ইলম ওয়াল মারিফা। এজন্য শিকড় হলো ইলম এবং মারিফাত। এজন্য ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিল আলবাব লিকাউমি ইয়াকিলুন লিকাউমি ইয়ালামুন। এজন্য কোরআন কার জন্য, হেদায়েত কার জন্য, দ্বীন কার জন্য? আল্লাহ তাআলা বলেন আমার কুদরতের মধ্যে নিশানা কার জন্য? তাদের জন্য যারা না আমার জাত ও সিফাত জানে। লিকাউমি ইয়ালামুন, বলেন লিকাউমি, যারা আমার জাত ও সিফাত কি জানে। এজন্য ইলম হলো মূল জিনিস। আমি আপনাকে 4টা শব্দ মুখস্থ করাই। হুজুরের সামনে আমি কেমনে কথা বলতাম, হুজুর ওখানে বসে থাকতেন, আমি একটু কথা বলতাম। প্রিন্সিপাল এখানে থাকলে আমার কথা আসে, আমার ইন্টারভিউ হইতেছে। আমি হুজুরের মোস্ট সিনিয়র, অনেক জুনিয়র, হুজুর আমার মোস্ট সিনিয়র, হুজুর আমার অনেক বড়, হুজুরের ছোট ভাইও আমার বড়। হুজুর তো ধামতি পড়ছেন না, আপনি চিন্তা পড়ছেন। তো হুজুরের সামনে কথা বলা মানে সবক শোনানো। বলেন বড়দের সামনে কথা বলা মানে কি করা? সবক শোনানো। এর ভাই ইকোটা বন্ধ করে দাও তো, তোমার মাইক থেকে ইকোটা বন্ধ করে দাও। ইকো লাগে গলাওয়ালাদের, আমাদের ইকো লাগে না। কি বলছি জানি? বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া মুখস্থ করেন। ইলমের উপরে ঈমানের গাছ ওঠে, ঈমানের গাছে আমলের ফল ধরে, আর আমলের ফল হইলে তাকওয়ার ফলাফল প্রকাশ পায়। কি বলছি বলেন, বলেন না। ওনারাও বুঝবে না, আপনারাও না বুঝতে তো আমি কারে ওয়াজ করতেছি। বলেন ইলম, বলেন ইলম। এটা হলো শিকড়। এটা হলে না ঈমানের গাছ ওঠে। ঈমানের গাছ উঠলে না আমলের শাখাগুলো হয়। এবার না তাকওয়া নামক ফলাফল হয়। তাকওয়া নামক কি হয়? আর এই সব যদি একসাথে হয়ে যায় তো তার দুনিয়া হায়াত তৈয়বা হয়, আখিরাত জান্নাত হয়। একটা আছে একটা নাই, কোনটা আছে কোনটা নাই, হবে না। বলে ইনি নামাজ পড়ে না লেকিন বড় আলেম, এটা হইতেই পারে না। মনে হয় বুঝেন নাই, এটা কি হইতেই পারে না। অনেক বছর আগে আজীব হযরত মাওলানা ফজলুল করিম রাহিমাহুল্লাহ তাআলা লক্ষ্মীপুরে বয়ান করছিলেন। আমরা তখন সর্বোচ্চ আমি ক্লাস 3-তে বা 4-এ পড়ি, টুমচর মাদ্রাসায়। আব্বার সাথে গেছি মাহফিলে, আব্বা ছিলেন ওই মাহফিলের সভাপতি। 83 বা 84 সালে হবে, কোন সালে? এক ওয়াজ করছেন, তখন তো ছোট্ট বাচ্চা, আব্বার সাথে আসছি, পিছে হুজুর দেখতে আসছি। ওয়াজ করতেছিলেন, হুজুর বলেন যে আচ্ছা আমি বললাম নিশ্চয়ই এই গাছে 50টা পাখি আছে, আপনি গনে দেখলেন 30টা, এখন আপনি আমাকে কি বলবেন? আপনি কথা ঠিক বলেন নাই, কি বলবেন? আপনি খেলাফে ওয়াকে বলেছেন, যদিও ভদ্রতার খাতিরে মিথ্যা বলেছেন, নাও বলতে পারেন। খেলাফে ওয়াকে, আমাদের মিথ্যা বলা এটা আমাদের সংসদীয় শব্দে মারাত্মক অপরাধ না। আমাদের সংসদীয় শব্দ আছে, বাংলাদেশের কি আছে সংবিধানে, সংসদীয় কি আছে শব্দ আছে। কোন এমপি যদি মিথ্যা বলে তাকে সরাসরি বলতে পারবে না স্পিকার, মাননীয় সাংসদ আপনি মিথ্যা বলেছেন, এটা বলতে পারবে না। হ্যাঁ, তো এটা বলে না, বলে মাননীয় সাংসদ আপনি কথাটা ঘুরিয়ে বলেছেন। এখন আমি বললাম এখানে 50টা গাছ আছে, পাখি আছে, আপনি গনে দেখলেন 30টা, আপনি আমাকে কি বলবেন? ঠিক বলে নাই। তো আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। রব্বুল আলামিন বলেন ইন্নামা শব্দের অর্থ নিশ্চয়ই। ইয়াখশাল্লাহা আল্লাহকে ভয় করে, মিন ইবাদিহি তার বান্দাদের থেকে, আল উলামা আলেমগণ, নিশ্চয়ই তার বান্দাদের থেকে আলেমগণই একমাত্র আল্লাহকে ভয় করে। এই তর্জমা করতে গিয়ে আল মা হাক্কু তাকদিমু মা হাক্কু তাখির ইউফিদুল হাসরা, একদিকে ইন্না
আরেকদিকে মা, আরেকদিকে আল্লাহ মাফুল ছিল, এটাকে নিয়ে আসছে আগে, ওলামা ফাইল ছিল, এটাকে নিয়ে গেছে পরে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, বলেন যে নিশ্চয়ই নিশ্চয়ই ওলামারাই আল্লাহকে ভয় করে। প্রশ্ন, কেন ওলামারা আল্লাহকে ভয় করবে? কারণ সে আল্লাহর জাত সম্পর্কে জানে, আল্লাহর সিফাত সম্পর্কে জানে, আল্লাহ তাআলা খাবির এই কথা সে জানে, আল্লাহ তাআলা আলিম এই কথা সে জানে, আল্লাহ তাআলা বাসির এই কথা সে জানে, আমি তোমার আল্লাহ তাআলা আমার সাথে আছেন এটা সে জানে। সুবহানাল্লাহ, এগুলো সে কি জানে? যদি না জানতো তাহলে ওলামা হতো না। তাহলে ও এগুলো সে জানে, তাহলে এগুলো অন্যরা জানে না, ওলামারা জানে। হ্যাঁ, ওলামারা জানে। ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, ওলামারা জানে। ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ খাবীরুম বিল ইবাদ, ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। এখানে ওয়ালামুর পরে যেটা আছে এটা হলো ওয়াত্তাকুর ইল্লত। এর অর্থ কি? এরা আল্লাহকে ভয় করবে কেন? কারণ এরা জানে। সুবহানাল্লাহ বলো, বুঝতেছেন? এরা আল্লাহকে ভয় করবে কেন? কারণ তারা কি? এখানে ডিসি সাহেব আসছে, আপনি চিনেন নাই, আপনি কি বলেন? আই মিয়া সরেন। আবার ডিসি সাহেব আসছে, এবার আপনি চিনছেন, এবার কি বলবেন? জি স্যার। হ্যাঁ, র‍্যাব প্রধান আসছে, আপনি চিনেন নাই তো কি বলবেন? সরেন। এবার চিনছেন, এবার আপনি কি করবেন? এই চিনাটা হলো ইলম। সুবহানাল্লাহ বলে, এই চিনাটা কি আজীব না? এজন্য প্রথম বিষয় হলো ইলম, 2 নাম্বার বিষয় হলো ইলম যদি হয়ে যায় তো ঈমান হবেই হবে। ঈমান আর ইলম আর ঈমান যদি হয়ে যায় তো আমল হবেই হবে। আর এই 3টা যদি হয়ে যায় তো তাকওয়া হবেই হবে। বুঝাতে পারছি? এজন্য আপনি সমাজ পরিবর্তন করবেন, এই সমাজের জন্য প্রথম জরুরি একটা নূরানি মাদ্রাসা। প্রথম জরুরি কি বলেন? একটা নূরানি মাদ্রাসা ছাড়া এই সমাজের বাচ্চাগুলোকে আর ঠিক করার কোনো হাতিয়ার আমাদের কাছে নাই। এই নূরানির পরে সে স্কুলে যাক, সে এবার কওমি মাঝা যাক, সে এবার আলিয়া মাঝা যাক, সে এবার পৃথিবীর যেখানে যাক, ও মওত পর্যন্ত মুসলমান হয়ে জীবনযাপন করবে। কি ভাই, আপনারা শুনছেন হয়তো কারি বেলায়েত শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি। আজকে হুজুরের বাড়িতে আমার দ্বিতীয় মাহফিল, আমার পরবর্তী বয়ান শাহরস্তি হুজুরের বাড়িতে। কারি বেলায়েত শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি একবার আমাকে বলেছেন, আমাকে বলতেন নাতি নাতি, আদর করে বলতেন নাতি। হুজুরের বড় জামাই হলো আমার মামা শ্বশুর, এই হিসাবে আমি কি নাতিন জামাই। আমাকে বলতো নাতি। হুজুর বলে যে নাতি, একটা কথা বলি তোমাকে, শুনো। মেডিকেল সায়েন্স কি বলে? তোমার বাচ্চাকে জন্মের পরে 6 বছর পর্যন্ত যদি তুমি 5 বছর পর্যন্ত 5টা টিকা দাও, 10টা টিকা দাও, তো মেডিকেল সায়েন্স কি বলে? এই বাচ্চা 80 বছর বেঁচে থাকলেও ধনুষ্টঙ্কর হবে না, হাম হবে না, ফোলিও হবে না, ইত্যাদি ইত্যাদি হবে না। হুজুর বলেন যে এই মেডিকেল সায়েন্সের এই থিওরি মতে শুনো, যদি তোমার বাচ্চাকে তুমি জন্মের 6, 7, 8 এই 3টা বছর আমাদের নূরানি মাদ্রাসাগুলোতে তুলে দিতে পারো, 80 বছর বেঁচে থাকলেও নাস্তিক হবে না। কি কথাটা বললো বলে? তাইলে 80 বছর বেঁচে থাকলে কি হবে না? আর বলেন, ও আর জীবনে কখনো নাস্তিক হবে না। যেখানেই যাক ও আল্লাহকে ভুলবে না। যদি ফাঁকে একটু এদিক সেদিক হয়েও যায় আবার ফিরে আসবে। আবার কি? আবার ফিরে আসবে। হুজুর আরেকদিন আমাকে বলেন, দেখো আমাদের দেশে এই আষাঢ় মাসে ধান হইতো, আগে হইতো না? আমার মা দেখতাম আষাঢ় মাসে ধান আসতো। এটা কি কি ধান জানি কয়? এই আষাঢ় মাসে যে ধান আসে আরই, এই ধান আসার পরে মারা শুধু জিকির করতো, আল্লাহ একটু রৌদ্র দেন, আল্লাহ একটু রোদ দেন। ধান সিদ্ধ করে জমা করে রাখতো আর রোদের জন্য জিকির করতো। একটু রোদ আসলে ঘাইটা দিত তাড়াতাড়ি, আবার আকাশে মেঘ, আবার জিকির শুরু করতো। এবার 2 ঘন্টা 3 ঘন্টা মোটামুটি ধান একটু শুকিয়েছে, এবার আবার বৃষ্টি শুরু হয়ে গেছে গা। তো তাড়াতাড়ি ওই ধানগুলোকে এক জায়গায় জমা করে এবার তেরপল টরপল দিকে ঢাইকা কি বলে, আল্লাহ সারাইছে, ধান নষ্ট সারা হয়েছে। বলতো কি বলতো না বলেন? কি বলতো বলেন? ধান কি হয়েছে?
মুরব্বীরা বুঝবেন আপনারা, ঢাকায় ওয়াজ করতে আধা ঘন্টা লাগতো বুঝাইতে, এটা বুঝতো না, কিন্তু আপনাদের গ্রামের মানুষ আপনারা বুঝে গেছেন। এরকম 2 ঘন্টা 3 ঘন্টা রৌদ্র পাইলে ধান নষ্ট সারা হয় না, হয় না? আর ধান গন্ধ হবে না, নষ্ট হবে না, ফুলবে না, আবার 2 দিন পরে হলেও ছাড়বো। তো কি বলে, ধান নষ্ট সারা হয়েছে। হুজুর বলেন যে ঠিক তেমনিভাবে যদি তোমার বাচ্চাকে তুমি 6, 7, 8 এই 3টা বছর, 7, 8, 9 3টা বছর যদি কোনো নুরানি মাচা দিয়ে দিতে পারো, তো তোমার বাচ্চাটা এই বাকি জীবনের জন্য নষ্ট সারা হবে। কি হবে বলেন? অর্থাৎ এটা আর নষ্ট হবে না, এটা আর কি হবে না, এটা আর কি হবে না, এটা যদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে এটা নষ্ট হবে না, বুয়েটেও পড়ে এটা কি হবে না বলেন? হুজুর তো হুজুরের গতিতে বলছেন, আমি দেখতেছি হ্যাঁ, যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডোজ যদি ইয়ে থেকে বাঁচে যেতে পারে, কি বলে ফোলিও থেকে বাঁচে যেতে পারে, তাহলে রব্বে কারিমের দেওয়া শেফার ডোজে কেন বাঁচবে না? কি হয়? ওটা হু বলেছে, বিশ্ব সংস্থাকে বলে হু বলেছে কি এটা খাইলে এটা হবে, এটা খাইলে এটা হবে, আপনি বিশ্বাস করতে পারলেন। অথচ আল্লাহ বলেন আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি কোরআন পাঠিয়েছি এটা শিফা, কোরআন পাঠিয়েছি এটা কি, আবার ফি শিফাউন লিন্নাস, এটার মধ্যে শিফা আছে, আবার শিফাউন লিমা ফিস সুদূর, এটার মধ্যে হৃদয়ের যত যাতনা, হৃদয়ের যত ব্যাধি আছে, সমস্ত ব্যাধির জন্য চিকিৎসা আছে। তাহলে শিরিক হৃদয়ের ব্যাধি, কুফরি হৃদয়ের ব্যাধি, ফখর কিবির রিয়া বগজ গীবত শিকায়েত এগুলো সব হৃদয়ের ব্যাধি, অহংকার হৃদয়ের ব্যাধি, এই সমস্ত কিছু থেকে কোরআন তোমাকে শেফা দিবে। তো কোরআন যদি আমাকে শেফা দেয়, আরশ আজিমের বক্তব্য হয়, তাহলে আমার বাচ্চাকে কোরআন শরীফ পড়াইলে কেন হবে না? আমি কি বুঝাইতে পারছি আপনাকে? হ্যাঁ, কথা দূর চলে গেছে, কথা চলতেছিল রব্বে করিম আমাদেরকে বানিয়েছেন দুনিয়াতে বাজার করার জন্য, মনে নয়? এবার বলতেছিলাম এই বাজার কি কি করব, তো বাজার প্রত্যেকদিন যদি শুধুই কি করেন, শুধুই প্রত্যেকদিন শুধুই মূলা আনেন, তো ঘরে কি অবস্থা হইব? হ্যাঁ, রুচিও নষ্ট হয়ে যাব, আর আপনাকেও বকাবকি করবে। এই জন্য মাঝে মাঝে মূলা, মাঝে মাঝে বেগুন, মাঝে মাঝে লাল শাক, মাঝে মাঝে পুঁই শাক তাফান্নুন করে আনতে হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন, বান্দা তোকে আমি বানিয়েছি ইবাদতের জন্য, ইবাদত একটা যদি দিয়ে দিতাম তোর কাছে ভালো লাগতো না। এজন্য আমি কখনো নামাজ, কখনো রোজা, কখনো যাকাত, কখনো হজ, কখনো উমরা, কখনো তেলাওয়াত, কখনো জিকির, কখনো ওয়াজ, কখনো তাবলীগ, কখনো তাজকিয়া, কখনো জিহাদ। সুবহান, কি হয়? সবটা একসাথে না কখনো কখনো? বলেন, সবটা একসাথে না কখনো কখনো? হিন্দু জিলাপি বেচে, হিন্দু, ওই হিন্দুওয়ালা হিন্দু বেটা বুঝে, হিন্দু বেটা কিন্তু গনে রমজান 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 রমজান, জিলাপি জিলাপি জিলাপি। বাস্তব না বাস্তব? ও ভৈরবে জুতা বানায়, হিন্দু ফ্যাক্টরি মালিক, হিন্দু মালিক, হিন্দু কর্মচারী, হেতারা এই ছুটি ছাটা সব বন্ধ, কি লেগা? রমজান রমজান রমজান। তাইলে জুতাওয়ালা বুঝে রমাদন, চকবাজারের সেমাইওয়ালা বুঝে রমাদন, বুঝে না বলেন? নরসিংদীর গামছাওয়ালা বুঝে রমাদান, লেকিন রমাদান যার জন্য দিল সে বুঝলো না। বলেন বিষয়টা বাস্তব না বাস্তব? বলেন। হ্যাঁ, যেমন ধরেন একজন মানুষ চাকরি করে, সরকারি চাকরি, উনি জানেন রিটায়ারমেন্টের পরে উনি 70 লাখ টাকা পাবেন, কোন রকমের 60 বছর চাকরি পৌঁছে গেলে 70 লাখ টাকা পাবেন। এখন ইনি এখনো কিন্তু চাকরি বাকি আছে 20 বছর, ইনি এখন থেকে প্ল্যান বানায়, আর মাত্র 20 বছর, আর মাত্র 20 বছর, আর মাত্র 20 বছর, বুঝলো? ঠিক আছে নি? আর মাত্র 20 বছর, 70 লাখ 70 লাখ 70 লাখ। হ্যাঁ, বলে না বলে না বলেন না? উনি প্ল্যান বানায় 70 লাখ পাইলে কি করব? ও একটা ফ্ল্যাট কিনবো, ওই ফ্ল্যাটটা 50,000 টাকা ভাড়া দিব, বাস মস্তিতে দিব, বাকি জীবন পার হয়ে যাবে। স্বপ্ন বুনে না বলেন? কিন্তু আমাদের তো স্বপ্ন বোনা উচিত ছিল একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন, প্রতিটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন।
বাকি শাবানের এই দিনগুলোতে আমাকে তুলে নিও না। রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দাও আল্লাহ, রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দাও। রমজানে আপনি যে ব্যবসার অফার করেছেন, একটা ফরজের 70 গুণ দামি দিবেন আল্লাহ, এই ব্যবসাটা আমাকে দিয়েই দেন। প্রতিটা নফলে ফরজের দাম দিবেন, এই ব্যবসাটা আমাকে দিয়ে দেন আল্লাহ। রমজানে বাড়তি দিয়েছেন, দিনের বেলা সিয়াম দিয়েছেন, রাতের বেলা কিয়াম দিয়েছেন। সিয়ামের পুরস্কার আপনি নিজ হাতে দিবেন বলেছেন, এই ব্যবসাটা আমাকে করার তৌফিক দেন। আর কিয়ামের পুরস্কার, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবির নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে। আল্লাহ এই ব্যবসাটা আমাকে শরীক হওয়ার তৌফিক দান করেন। বলা উচিত ছিল কিনা বলেন? আমাকে তো বলা উচিত ছিল, আল্লাহ একটা রাত আসবে, একটা রাত, ওই রাতটা যদি কেউ আবাদত করে তাহলে ৮৩,০০০ মাস আবাদত করলে যে পরিমাণ নেকি দিবে তার চেয়েও শ্রেষ্ঠ নেকি দিবে। আল্লাহ ওই রাতটা আমাকে দিয়ে দেন। ওই রাত কোন রাত বলেন? ২১, ২৩, ২৫, ২৭, ২৯, আবার বলেন ২১, ২৩, ২৫, ২৭, ২৯। মাত্র ৫টা রাত যদি তুমি জাগতে পারো, রমজানের শেষ দশকের ৫ রাত যদি তুমি জাগতে পারো, আশা করা যায় লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, ১০০০ মাসের চেয়েও শ্রেষ্ঠ ইবাদতের নেকি দিয়ে দিবে। আচ্ছা, যদি বলতো ৩০ রাত যদি জাগো তাহলে বেতন দিব ১.৫ লাখ টাকা, জাগবেন না জাগবেন না? আচ্ছা, যদি বলে ১ লাখ টাকা তাইলেও জাগবেন না? যদি বলে ৫০,০০০ টাকা তাহলেও জাগবেন কিনা? আচ্ছা, যদি বলে ২০,০০০ টাকা তাহলেও জাগবেন কিনা? ঢাকা শহরের দারোয়ানরা যারা নাইট গার্ডে ডিউটি করে তারা কত টাকা বেতন? হ্যাঁ, আচ্ছা ১৫,০০০ টাকা ডিউটি, কয় ঘন্টা? সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা, ১৫,০০০ টাকা বেতন, 12 ঘন্টা ডিউটি, প্রত্যেক রাত 12 ঘন্টা ডিউটি, ১৫,০০০ টাকা বেতন। অথচ আমার রব আমাকে বলেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, রোজি রমজানের শেষ দশকে বেজর রাতগুলো দাঁড়াতে পারো, যাও কথা দিলাম। মান কামা ঈমানান ওয়া ইহতিসাবা লাইলাতুল কদরে, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবা, যদি তুমি লাইলাতুল কদর পেয়ে যাও, ঈমানের সাথে ইহতিসাবের সাথে যদি লাইলাতুল কদর তালাশ করো, যাও কথা দিলাম। আল্লাহ রাসূল বলেন যাও, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তোমার জীবনের সব গুনাহ মাফ। এবার যদি কোনো মুসলমান এই অফারের জন্য যদি রমজানের ২০ তারিখে আসরের পরে মসজিদে ঢুকে যায়, ইতিকাফের নিয়তে মসজিদে ঢুকে যায়, আর চাঁদ ওঠার পরে যদি মসজিদ থেকে বের হয়, 10টা রাত যদি সে ইখলাস ও তাকওয়ার সাথে সমস্ত মাসাইলের সাথে যদি সে ইতিকাফ 10টা রাত করে, আশা করা যায় নিশ্চিতভাবে লাইলাতুল কদর তার মিলেই যাবে। এবার ব্যবসাটা কেমন, মেহনতটা কেমন, লাভটা কেমন বুঝে না? হ্যাঁ, পুঁজি কত, লাভ কত? পৃথিবীতে কোনো কোম্পানি আছে 10 দিন ডিউটি করলে 80 বছরের বেতন দিবে? হ্যাঁ, পৃথিবীতে এরকম কোনো কোম্পানির কল্পনা করা যায়? আচ্ছা, 10 দিন ডিউটি করলে 40 বছরের বেতন। আচ্ছা, 10 দিন ডিউটি করলে 20 বছরের বেতন। আচ্ছা, 10 দিন ডিউটি করলে 10 বছরের বেতন। আচ্ছা, 10 দিন ডিউটি করলে 5 বছরের বেতন। আচ্ছা, 10 দিন ডিউটি করলে 5 মাসের বেতন। হ্যাঁ, আর এখানে ডিউটি কত দিন? মানে নিলাম 10 দিন, আর লাভ কত? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, তাও আবার কোরআনিক অফার। কোরআনিক অফার, সুবহানাল্লাহ। এটা কি হাদিস দিয়ে অফার না কোরআন শরীফের অফার? যদি হাদিসের অফার হইতো তো কইতাম হাসান লে আইনি, হাসান লে গাড়ি, সহিহ লে আইনি, সহিহ লে গাড়ি, কত তাল কইরা এটাকে তাবিল করে দিতাম। ঠিক না? এই জন্য আল্লাহ কয় না, এটা আমি কয়ে দিই, যা লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহর নবী বলেন জিবরিল, ওমা হুয়া খায়র মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ এটা কদ্দুর, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ এটা কদ্দুর। এবার জিবরিল বলেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। ইয়া রাসূলুল্লাহ, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ এটা কদ্দুর? এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আল্লাহু আকবার। আমার কাছে একটা কিতাব আছে, ইবনে রজব হাম্বলির কিতাব, আমার গাড়িতে রাখা আছে, এত মোটা কিতাব। এই কিতাবটার মধ্যে লিখছেন লাতাইফুল মাআরিফ। এই কিতাবের মধ্যে আল্লামা ইবনে রজব হাম্বলি রাহমাহুল্লাহ অনেক হাদিস নিয়ে আসছে, অনেক আহাদিস নিয়ে আসছে। একটা হাদিস হচ্ছে এটা, তাসবিহাতুন ফি রমাদানা, রমজান মাসে একটা তাসবিহ, সুবহানাল্লাহ, রমজান মাসে একটা তাসবিহ খায়রুম মিন
মিআতে আলফি তাসবিহাতিন ফিমা সিওয়া। রমজানের বাইরে 1,00,000 তাসবিহ পড়লে যেই নেকি, রমজানের ভিতরে একটা তাসবিহ পড়লে সেই নেকি। কি শুনলেন? এরপরে বলেন ওয়ানাফকাতু দিনারিন ফি রমাদানা, রমজান মাসে 1 দিনার খরচ করা, 1 টাকা আল্লাহর রাস্তায় দান করা, রমজান মাসে 1 টাকা আল্লাহর রাস্তায় দান করা, খায়রুম মিন মিআতে আলফি দিনারিন, 1,00,000 দিনার ফিমা সিওয়া, রমজানের বাইরে 1,00,000 দিনার খরচ করার চেয়েও দাম বেশি। এরপরে বলেন ও মরাতুন ফি রমাদানা, ও মরাতুন ফি রমাদানা, ও মরাতুন ফি রমাদানা তাআদিলু হাজ্জাতান মাই। এটা তো সহিহ আইনে রাওয়ায়াত, রাওয়াহুল বুখারী ও মুসলিম। আল্লাহর নবী বলেন রমজান মাসে একটা উমরা, রমজান মাসে একটা উমরা, রমজান মাসে একটা উমরা আমার সাথে হজের সমান। আগের দুইটা হাদিস এদিক সেদিক, লেকিন এটা বুখারী মুসলিম। সুবহানাল্লাহ বলেন। এটা কি? হ্যাঁ, আমরা কি শিখছি, কি শুনছেন বলেন? উমরাতুন ফি রমাদানা, রমজান মাসে একটা উমরা, তাআদিলু হাজ্জাতান মাই। আরেক হাদিস হলো কান্নাহু হাজ্জা মাই, যে রমজান মাসে একটা উমরা করলো সে যেন আমি নবীর সাথে হজ করলো। ও এটা দেখে এখন আবার কইেন না ও তাইলে তো সাচ্ছে, তাহলে হজ আর করতেন না, রমজান মাসে উমরা করিয়া। হ্যাঁ, যদি আপনি হজ না করেন, রমজান যদি 70,000 রমজান পান, 70,000 রমজানে 70,000 হজ করেন, হজের মোকাবেলা হবে না। আরে বুঝে আসছে? তাহলে আগে হজ, ফরজ হজ করে ফেলতে হবে। ফরজ হজ কি করে ফেলতে হবে? এরপরে যদি আল্লাহ তৌফিক দান করে প্রত্যেক রমজানে উমরা করবেন। নিয়ত করেন ইনশাআল্লাহ, নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। আমি বুঝে উমরার নিয়ত করতাম, আমি নিয়ত করতে অসুবিধা কি? আমি ধামতি আলিয়া মাদ্রাসায় কুদুরি পড়াইতাম, তো কুদুরি পড়াইতে গিয়া ওদেরকে কিতাবুল হজ পড়াইছি। কিতাবুল হজ পড়াইতে গিয়া আমার খুব কান্না আসতো, খুব কাঁদতাম আমি কিতাব দেখার সময় আমার খুব কাঁদা আসতো। আমি কি হজ, কিতাবুল হজ শুধু পড়াইতে থাকলাম, জীবনে হজ তো করলাম না। আর হজের তৌফিক জীবনে হবে, জীবনে কোনোদিন হজে যাবো কল্পনাও তো আসে নাই। কি আসে নাই বলে? আরে কল্পনাও আসে নাই, কল্পনাও আসে নাই। এখন আলহামদুলিল্লাহ আমি জীবনে কতবার হজ করছি এটা এখন আমার জানা নাই। আলহামদুলিল্লাহ বলেন, আবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা যদি কেউ কয় হুজুর কয়বার আইছেন হজে, তা আমি কই আপনার শ্বশুর বাড়িতে গেছেন কয়বার? হুজুর শ্বশুর বাড়িতে গেছে কয়বার, এটা হুজুর মানুষ গণ্য রাখে, তা আমি আল্লাহর ঘরে আসছি এটা হুজুর গণ্য রাখতাম কি? মক্কা দেখা হয়েছে, মাশাআল্লাহ। তাহলে নিয়ত করে ইনশাআল্লাহ, তাহলে রমজানকে দামি বানাবো তো ইনশাআল্লাহ। তাহলে তাসবিহাতুন ফি রমাদানা, রমজানে একবার সুবহানাল্লাহ খায়রুম মিন মিআতি আলফি তাসবিহাতিন ফিমা সিওয়া, ওয়া নাফকাতু দিনারিন ফি রমাদানা খায়রুম মিন মিআতি আলফি দিনারিন ফিমা সিওয়া। সুবহানাল্লাহ বলেন। রমজান কি, কেন, কিভাবে, এটা আমরা জানি নেই, আমরা বুঝি নেই। আমরা রমজানের দাম বুঝি নেই। আমরা রমজানের দাম কি, আমরা রমজানের দাম বুঝি নেই। রমজানের দাম বুঝছে ইমামে আজম আবু হানিফা। মানাকিব আবি হানিফার মধ্যে লিখছে ইমামে আজম আবু হানিফ রাহমাহুল্লাহ রমজান মাসে 61 খতম কোরআন শরীফ দিতেন। কত খতম? দিনে 1 খতম, রাতে 1 খতম, এভাবে 60 খতম, তারাবিতে 1 খতম, এভাবে 61 খতম। কিভাবে সম্ভব? হ্যাঁ, ইমামে আজম আবু হানিফ রাহমাহুল্লাহ যেই বিছানাতে ইন্তেকাল করেছেন, তার মেয়েরা কাঁদছিল। ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি বললেন, কাঁদবা না, তোমার বাবা এই খাটে 7,000 বার কোরআনে কারীমে খতম করছে। কত খতম করছে? আর বয়স ছিল 53 বছর। বয়স ছিল কত বছর? বয়স ছিল 53 বছর। এই জন্য গায়ের হাফেজ যারা আছেন এই মজলিসে, যারা হাফেজ না, প্রত্যেকেই নিয়ত করেন কমপক্ষে রমজান মাসে এবার 3 খতম কোরআন শরীফ পড়বো। কারা কারা 3 খতম পড়বেন হাত তোলেন? 3 খতম কারা কারা পড়বেন হাত তোলেন? পড়বো তো ইনশাআল্লাহ, হাত নামান। হাফেজ যারা আছেন তারা পড়বেন, যারা তারাবি পড়াবেন না তারা পড়বেন 10 খতম। আর হাফেজ যারা তারাবি পড়াবে তারা কত খতম পড়বে এটা আমাদের হিসাব করার দরকার নেই, এটা রবে ভালো বোঝে।
পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে যারা কোরআন শরীফ পড়তে পারেন না, আপনি কমপক্ষে নিয়ত করেন আমি এই রমজান মাসে 70,000 বার কালিমায়ে তয়্যিবা পড়ব। ইনশাআল্লাহ কয় না? আমি গতবার আগের বার ডিগদার দিছিলাম আমার মাদ্রাসায়, যারা 70,000 বার কালিমা পড়বে 2,000 করে বকশিস দিব, এমন দিছি আমি 48 জনকে। আর ঘোষণা দিছিলাম গত রমজানে ছিল 7 খতম কোরআন শরীফ পড়লে 10,000 টাকা করে দিব। এভাবে আমি দিয়েছি 8 লাখ টাকা ক্যাশ, 8 লাখ টাকা 29 তারিখ দিবাগত রাত্রে ক্যাশ 8 লাখ টাকা আমি বিতরণ করছি শুধু কোরআন শরীফের পুরস্কার। আপনি একটা অফার দেন, অফার দিয়ে দিবেন, একটা অফার 10 খতম যারা কোরআন শরীফ পড়বেন 10,000 টাকা বকশিস অফার দিয়ে দিবেন। রমজানে অফার চলে, অফার অফার অফার। কানা জুদু ফি রমাদান কাররিহিল মুরসালা। রাসূলের জুদ আর সাখাওয়াত রমজানে কেমন ছিল? প্রবাহিত বাতাসের মতো ছিল। হুজুরকে জিজ্ঞেস করেন, বুখারী শরীফ জিলদ আউয়াল, তাও প্রথম পৃষ্ঠা। হ্যাঁ, কানা জুদুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান কাররিহিল মুরসালা। রাসূলের সাখাওয়াত, রাসূলের দান দক্ষিণা রমজানে কেমন ছিল? প্রবাহিত বাতাসের মতো। প্রবাহিত বাতাস যেমন সকলের গায়ে লাগে, রাসূলের দান সকলের গায়ে লাগতো। আল্লাহ আমাদেরকে রমজানের কদর করার তৌফিক দান করেন। নিয়ত বানান এই রমজানে এক ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। একটা রোজাও ছাড়বো না ইনশাআল্লাহ, একদিন তারাবির নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সাহারি খেতে উঠার আগে পরে, সাহারি খাওয়ার আগে পরে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে নেবেন। যদি সুযোগ থাকে বসে বসে 6 তাসবিহ আদায় করবেন। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটাকে একসাথে আমরা বলি 6 তাসবিহ। আমরা বলি কি 6 তাসবিহ? কি বলেন তো? সুবহানাল্লাহ কতবার, আলহামদুলিল্লাহ কতবার, আল্লাহু আকবার কতবার, লা ইলাহা ইল্লাল্লাহ কতবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। করব তো? বলবেন হুজুর লাভ কি হবে? আমার এই কিতাবটার মধ্যে 78টা লাভ লেখা আছে। কয়টা লাভ লেখা আছে? 1 নাম্বার লাভ আন্নাহা তুরদির রহমান, এগুলো তোমার রবকে রাজি করে ছাড়বে। 2 নাম্বার লাভ আন্না তুকাসসিরুশ শাইতান, এগুলো শয়তানের কোমর ভেঙে দিবে। আর কি করবে? রিজিকের দুয়ার খুলে দিবে, সুস্থতার দুয়ার খুলে দিবে, চেহারাটাকে সুন্দর করে দিবে, দিলটাকে আলোকিত করে দিবে, জীবনটাকে বরকতে বরকতে ভরে দিবে, শরীরটাকে সুস্থ করে দিবে, আর শরীরটাকে সুস্থ করে দিবে, আর তোমাকে সকলের কাছে প্রিয় বানিয়ে দিবে। এরকম পুরস্কার আরো বলবো, আর একটা দুটো বলে শেষ করি। জিকিরকারীর জন্য দুনিয়াতে আলো, কবরে আলো, আখিরাতেও আলো। যা ফুলসেরাতে তার সামনে ছুটোছুটি করবে, সুবহানাল্লাহ বলে না। আল্লাহ তাআলা জিকিরের মতো অন্য কিছু হৃদয় কবরকে এমন আলোকিত করতে পারে না। জিকির ছাড়া হৃদয়কে আর কবরকে আলোকিত করতে পারে এমন আর কোনো বস্তু নাই। হ্যাঁ, জিকির কি করে? ইউকাররিবুল বাঈদা, জিকির দূরকে কাছে করে নিয়ে আসে। জিকির কি করে? ইউবাইদুল কারিবা, কাছেকে দূরে ঠেলে দেয়। জিকিরের দ্বারা কাছের দুশমন দূরে চলে যায়, জিকিরের দ্বারা দূরের বন্ধু কাছে চলে আসে। জিকির কি করে? ইয়াজালুজ যাকিরা গানিয়ান বিলা মালিন, জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় কি ছাড়া? মাল ছাড়া ধনী বানিয়ে দেয়। জিকির জাকিরকে বাদশা বানিয়ে দেয় বাদশাহী ছাড়া। জিকির জাকিরকে আত্মীয়তার সম্পর্ক ছাড়াই সকলের প্রিয় বানিয়ে দেয়। শুনতেছেন কিছু? আমাদের এই কিতাবগুলো আমাদের গাড়িতে আছে, 15টা কিতাব আছে। যারা পারেন নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের সুধন্যপুর মাদ্রাসা কুমিল্লা আপনাদের কাছে প্রতি ইংরেজি মাসের শেষ সোমবারে শেষ শনিবারে জিকিরের মজলিস হয়। সকাল 9টা থেকে একটা মেয়েদের মজলিস, জোহর থেকে আয়সা পুরুষের মজলিস। পারলে কখনো শরীক হবেন। রমজানের শেষ দশকে আমার মসজিদে ইতিকাফ হয়। গতবার ছিল 1000 জন। কতজন? অনলাইনে আবেদন করতে হয়েছে, দরখাস্ত দিয়ে আবেদন করা লাগছে। আবেদন করে সিট নাম্বার নিছে,
এরপরে 20 তারিখে এসে হাজির হয়েছে। বুঝা আসছে? শুধু রমজানের শেষ 10 দিনে আমার এতেকাফ মোতাকাফিনদের পেছনে আমার মেহমানদারি খরচ হয়েছে 30 লাখ টাকা। সুযোগ থাকলে শরিক হবেন, সুযোগ থাকলে কি শরিক হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনকে সুন্দর করে দেন। আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেন, রমজানের হক আদায়ের তৌফিক দান করেন, কোরআন কারীমের তেলাওয়াতের হক আদায়ের তৌফিক দান করেন, আমাদের প্রত্যেককে কোরআনওয়ালা বানিয়ে দেন। আল্লাহ এই জায়গাটার মধ্যে বড় থেকে বড় একটা মাদ্রাসা কায়েম করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।